ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে, দাবি শুভেন্দু অধিকারীর। আমাদের বক্তব্য খুব ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। বুধবার নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা তৈরির দাবিতে এদিন বিধানসভার দক্ষিণ গেট থেকে শুভেন্দু অধিকারী নেতৃত্বে নির্বাচন কমিশন দপ্তর পর্যন্ত মিছিল করেন বিজেপি বিধায়করা। নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিহারে যেমন লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ গেছে, তেমনি পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে, বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে, যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে 86.05% বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা, সে কাজ তারা শেষ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে, বিহারে আটকাতে নয়, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য। সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি। আমরা আজকে এখানে এসেছি 7 সেকেন্ডের মতো আনসারুল বাংলার প্রতিনিধি, যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে, 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে, সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। এদিন তিনি বলেন, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। যত ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড ধরা পড়েছে ওড়িশা, ছত্তিশগড়, দিল্লি ও হরিয়ানাতে, সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল জন্মের শংসাপত্র, জাল আধার ও ভোটার কার্ড। আসলে এই জাল নথির সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে পশ্চিমবাংলা। আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, যত ভুয়া আধার কার্ড, এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, দিল্লিতে, হরিয়ানাতে, সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। একটা গোসা তার সংযোজন, বিহারে 30 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে, সেটা বাংলায় 90 লক্ষ হবে। শুভেন্দুর অভিযোগ, মমতা ও তার ভাইপোকে বাঁচাতে বিডিওরাও তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিএলও তালিকা তৈরি করেছে। অন্যদিকে আমি বলি, যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই, বাড়ি বাড়ি সমীক্ষা চাই। আমরা এই কথা বলেছি, আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অব অপোজিশন এগরাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন। আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএলও নতুন এসেছে। এই বিএলও তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না? কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন, তিনি নাম কাটছেন আর নাম তুলছেন, তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন। কেন কাকদ্বীপের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? এখনো বিএলও তালিকা বিডিওরা, অধিকাংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট হোল্ডার বিডিওরা,
মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএলও তালিকা করছে। উদাহরণ 1, বহরমপুর বিধানসভা, প্যারা টিচারদের নাম বিএলওতে দিয়েছেন। উদাহরণ 2, দক্ষিণ 24 পরগনা, ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন। এরা ইলেকশন কমিশনকেও মানে না, ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইনকেও মানে না। আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে ধরব। কোন বিএলও তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন, এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয়, তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ, সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে। পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে। উদাহরণ 7 শেখ 3 বার ভোট দিয়েছে, আনসারুল বাংলা।